ভালো ও মন্দ এবং আমাদের বিবেচনা। একবার এক জাহাজ মাঝ সাগর দিয়ে চলছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো এবং জাহাজটি ডুবে গেল। যাত্রীদের মধ্যে কেবল একটি লোক বেঁচে গেল। সাগরের ঢেউ তাকে ভাসাতে ভাসাতে একটি নির্জন ও পরিত্যক্ত দ্বীপের তীরে নিক্ষেপ করল। লোকটি দ্বীপের ফলমূল, খরগোশ, মাছ ইত্যাদি খেয়ে দিন পার করতে থাকল। দ্বীপটিতে সুপেয় পানির একটি খাল ছিল। লোকটি সেখান থেকে পানি পান করত। দিনে রোদের তাপ ও রাতে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য লোকটি সেই খালের পাশে একটি কুটির বানিয়ে নিল। একবার আগুনে মাংস পুড়তে দিয়ে দ্বীপের একটি অংশে সে শিকারে বের হলো। এরই মধ্যে গোস্ত থেকে আগুন ছিটকে পড়ে কুটিরে গিয়ে লাগল। পুরো কুটির নিমিষেই আগুনে পুড়ে শেষ হয়ে গেল। ফিরে এসে লোকটি যখন দেখল তার ছোট্ট কুটিরটির জায়গায় শুধু ছাই পড়ে আছে, তখন সে চিৎকার করে বলতে লাগলো, প্রভু, এমন কেন করছো তুমি আমার সাথে? শেষ পর্যন্ত ছোট্ট কুটিরটাও আমার থেকে ছিনিয়ে নিলে। সেদিন কিছু না খেয়েই সে রাগ করে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে লোকটি দেখতে পেল একটি জাহাজ তীরে এসে নোঙর করেছে। লোকটি যার পরনাই বিস্মিত হলো। জাহাজের নাবিক তাকে উদ্দেশ্য করে উপর থেকে বলল, আমরা দূর থেকে ধোঁয়া দেখছিলাম, ভাবলাম কেউ হয়তো দ্বীপে আটকা পড়েছে, সাহায্য চাচ্ছে। শিক্ষা: মানুষ অধিকাংশ সময়ই ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না। আমাদের জীবনে অনেক দুঃসময় আসে, কিছুদিন পরে আমরা আবিষ্কার করি সময়গুলো মন্দ ছিল না। যদি এমন সংকটে না পড়তাম তাহলে আজ এ পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আবার সুসময়ও আমাদের জীবনে আসে, কিছুদিন পরে আমরা বুঝতে পারি এমনটি না ঘটলেই ভালো হতো, এর কারণে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে।